রাজ্য সরকারকে যেমন কাঠগড়ায় তোলা যায়, তেমনই সিবিআইকেও কাঠগড়ায় তোলা যায়। তো আমি চিন্তা ভাবনা করছি যে একটা সাংবাদিক সম্মেলন ডেকে এই ব্যাপারটা নিয়ে আবার উঠে পড়ে লাগবো। এবং প্রতিদিনই জল লাগে, পয় প্রণালী লাগে, ঝঞ্ঝার অপসারণ লাগে। সুতরাং এটাও নিঃসন্দেহে এই সব জায়গাগুলোতে একটা ইস্যু। সুতরাং এই নির্বাচনেও এগুলো কাজ করবে, এটা দেখানোর জন্যে যে এই কাজগুলো করতে তারা ব্যর্থ। সম্প্রতি নির্বাচন কমিশন 7 জন AERO-কে সাসপেন্ড করেছে। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বেআইনিভাবে রাজ্য সরকার তারা কোনো রকম অপরাধ করেনি, দোষ করেনি। কতদিনের জন্য তারা সাসপেন্ড সেগুলো কিছু বলা হয়নি, অত অন্যায্যভাবে তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে। 7 জন কত দিনের জন্য কেউ সাসপেন্ড হয় এটা চাকরিতে বলা হয় না। যতদিন তাদের ডিসিপ্লিনারি প্রসিডিং চলবে ততদিন তারা সাসপেন্ড থাকবে। আর যে সময়টা সাসপেন্ড থাকবে সেই সময় তো তারা সাবসিস্টেন্স অ্যালাউয়েন্স পায়। তদন্ত চলবে। তারা যে অপরাধ করেছে এই ইলেকট্রাল রোল তৈরির নামে, তার জন্য ইলেকশন কমিশন সঠিকভাবেই আমাদের মনে হয়েছে যে তাদেরকে সাসপেন্ড করেছে। এই সাসপেন্ডেড যারা ইয়ারও তারা বলছেন যে আধিকারিকদের নির্দেশেই করেছি, যা করেছি ঠিক করেছি। ঠিক আছে, যখন ডিসিপ্লিনারি প্রসিডিং হবে তখন তারা এগুলো বলবেন। এগুলো তো প্রেসের সামনে বা নিজের শ্বশুর বাড়িতে বসে ঢাক পিটিয়ে বলার জিনিস নয়। এগুলো ডিসিপ্লিনারি প্রসিডিংয়ে বলার কথা, সেগুলো তারা বলবেন। তখন যারা ডিসিপ্লিনারি প্রসিডিং কন্ডাক্ট করবেন তারা শুনে বুঝে নেবেন। স্যার, কমিশন বারবার রাজ্য সরকারকে বলেছিল এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি, শেষ পর্যন্ত কমিশনকেই ব্যবস্থা নিতে হলো। সেই ক্ষেত্রে এখনো মানে যে অপশনগুলো রয়েছে, রাজ্য সরকার কি আবার এদের আদালতে যেতে পারে? সেই ক্ষেত্রে কি এরা রিলিফ পেতে পারে? দেখুন, আদালতে যে কেউ যে কোনো বিষয় নিয়ে যেতে পারে, সেটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু রিলিফ পাওয়া এইসব মামলায় এখনই মুশকিল। কারণ ইলেকশন কমিশনের সম্পূর্ণ ক্ষমতা আছে এদেরকে সাসপেন্ড করার, এবং সেই অনুযায়ী তারা সাসপেন্ড করেছে। আপনারা কি মনে করছেন এই তালিকায় এই 7 জন ছাড়া আরো রয়েছে? কারণ অনেক জায়গা থেকেই জন্য গডবিলের অভিযোগ পাওয়া যাচ্ছে। আছে বলে আমাদের মনে হয়, কিন্তু সেটা ইলেকশন কমিশনের কাছে কতটা ধরা পড়েছে সেটা আমরা জানি না। কারণ আমরা তো ইলেকশন কমিশন নই, আমরা দূর থেকে দেখি। ইলেকশন কমিশন একেবারে ভেতর থেকে কাজগুলো দেখে। সুতরাং ইলেকশন কমিশন যদি আরও খুঁজে পায় আরও অনেক AERO এবং EROদের যারা বেআইনি কাজ করেছেন, তাহলে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা হবে। তৃণমূল ভবনে একটা ড্রপ বক্স বসানো হয়েছে। যারা প্রার্থী হতে চান তারা এই ড্রপ বক্সে তাদের আবেদনপত্র জমা দিচ্ছেন। প্রচুর এরকম প্রার্থী হওয়ার জন্য আবেদনপত্র জমা করেছে। কিন্তু এটা তো দল ঠিক করার কথা, বা যারা এখানে প্রার্থী হতে পারবেন না তাদের জন্য তো একটা অন্তর্দ্বন্দ্ব বা ইত্যাদি তৈরি হতেই পারে, মানে দলের মধ্যে। আপনি কি মনে করেন এই যে প্রজেক্টটা ড্রপ বক্সে প্রার্থী হতে চাওয়ার আবেদন করে? এটা তাদের দলের সিদ্ধান্ত যে ড্রপ বক্স রেখে দেওয়া, এবং সেখানে যারা হতে চান তারা নিজেদের বায়োডাটা বা কিছু জমা দেবেন। এটা তাদের দলের সিদ্ধান্ত। তারা যদি মনে করেন এভাবে করবেন, আমাদের তো কিছু বলার নেই এই বিষয়ে। স্যার, কালকে আইপ্যাক মামলায় মুখ্যমন্ত্রী কি বিপদে পড়তে চলেছেন, এবং এই মামলা যদি আবারও কিছু তারিখে সেটা রাজ্যের পক্ষে সুবিধাজনক হয়? দেখুন, মামলায় মুখ্যমন্ত্রী যে অবস্থায় আছেন, যে কাজ তিনি করেছেন, তাতে মামলা যদি আগামীকাল না হয় আরও পিছিয়ে যায়, তাহলে নিশ্চয়ই তিনি খানিকটা স্বস্তি পাবেন। আর যদি কালকেই হয় এবং কালকে একটা কোনো অর্ডার হয় যেটা রাজ্য সরকারের বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গেল, তাহলে তো অবশ্যই মুখ্যমন্ত্রী ভয়ানক বিপদে পড়বেন। তৃণমূল বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক হচ্ছে যুবসাথী, এবং এতে নাকি বেকার যুবক যুবতীরা দিশা পাবে, তারা আর বেকার থাকবে না। পাগলের মতো কথা। কি দিশা পাবে? 5 বছরের জন্য 5 বছরে 60 মাস, সেই 60 মাসে একজন বেকার 1,500 টাকা করে 60,000 আর 30,000, 90,000 টাকা 5 বছরে পাবে। 90,000 টাকা কী হয়? আমরা প্রত্যেকেই তো সংসার চালিয়ে জীবন ধারণ করে আছি, শহরে হোক বা গ্রামে হোক। আমরা তো জানি যে 90,000 টাকা 5 বছরে কোনো টাকাই নয়। যাতে কোনো কাজের সুযোগ তৈরি করতে না হয়,
যাতে কোনো চাকরি সৃষ্টি করতে না হয়, সেই জন্যে এই একটা ললিপপ বেকারদের হাতে গুঁজে দিচ্ছেন এই মুখ্যমন্ত্রী। তো এই টাকা নিশ্চয়ই যারা বেকার বলে নিজেদেরকে মনে করছেন তারা নিশ্চয়ই নেবেন, কারণ টাকাটা মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত টাকা নয় বা তার ভাইপোর কয়লা গরু চুরি করা টাকা নয়। এই টাকা তারা নিশ্চয়ই নেবেন, কিন্তু আমরা আশা করব বা আমরা আবেদন করব যে টাকাটা নিন, কিন্তু ভোট ওদেরকে দেবেন না, ভোট বিজেপিকেই দেবেন। সামনেই বিধানসভা নির্বাচন এবং এখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপি এসআইআর এর নাম করে যে অত্যাচার করেছে, মানুষের বিভেদ বাঁধিয়েছে, তাতে মা মাটি মানুষের উপর তার ভরসা আছে যে তারা তাদেরকেই বেছে নেবে। দেখুন, সত্যি কথা বলতে গেলে এসআইআর এর নামে কোনো অত্যাচার হয়নি। এসআইআরে যদি 4 জায়গায় চারজন মানুষ কোনোভাবে অসুবিধায় পড়ে থাকেন, তাহলে সেটাকে এমনভাবে প্রচার করা হয়েছে যেন 400 জায়গায় সেটা হয়েছে। তো লক্ষ লক্ষ মানুষ তো এসআইআর হিয়ারিং করে চলে গেছেন। এ প্রসঙ্গে আমি একটা কথা বলতে পারি যে একদিন দেখলাম একটা খবরের কাগজে একজন 100 বছর প্রায় বয়স হয়ে গেছেন এক বৃদ্ধা মানুষ, তাকে সঙ্গে নিয়ে তার বাড়ির দুদিকে তাকে ধরে নিয়ে চলছেন। কিন্তু একটা ফটো অপরচুনিটি তৈরি করা, এটা তো তার প্রকৃতপক্ষে তার হেনস্থা করছেন তার বাড়ির লোকেরা। এটা ইলেকশন কমিশনে গিয়ে বললেই, বা আরোদের কাছে গিয়ে বললেই তারা ওই বাড়িতে গিয়ে এটা চেক করে আসতে পারতেন। তার জন্য পত্রিকায় বা খবরের কাগজে ছবি তোলার কোনো দরকার ছিল না। এটা ফটো অপরচুনিটি তৈরি করা। এগুলোকে হেনস্থা বলে চালানো হচ্ছে, এগুলো আদৌ হেনস্থা নয়। মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত একটি রায়তে বলেছেন টেট পরীক্ষার ক্ষেত্রে সারা ভারতবর্ষকে একযোগে শিক্ষক নিয়োগ করতে হবে। হ্যাঁ, কি বললেন? সারা ভারতবর্ষে টেট পরীক্ষার মাধ্যমে একসঙ্গে সারা ভারতবর্ষে পরীক্ষা দিতে হবে, দিয়ে নিয়োগ হবে। কিন্তু সেক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ সরকার এবং তামিলনাড়ু সরকার সেই নির্দেশিকা চালু করলেও এই রাজ্য সরকার এখনো পর্যন্ত এই ব্যাপারে তাদের কোনো সিদ্ধান্ত জানায়নি। দেখুন, এই রাজ্য সরকার মনে করে যে তারা ভারতবর্ষের বাইরে অন্য কোনো গ্রহের একটা রাজ্য। তারা সুপ্রিম কোর্ট বা কেন্দ্রীয় সরকার যা বলে সেটাকে অবহেলা করতে, তাকে ইগনোর করতে, এইভাবেই চলতে অভ্যস্ত। সুতরাং এই রাজ্য সরকার যা করবে তার জন্য এখানকার মানুষ বিপদে পড়বেন। স্যার, আমরা সবাই দেখলাম মুখ্যমন্ত্রীকে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে লড়তে। আপনি দীর্ঘদিন বিচারপতি ছিলেন, আপনি কিভাবে দেখলেন বিষয়টা যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে নিজেকে? আমি একটা নাটক হিসেবে দেখলাম, এটা একটা নাটক হলো এবং তার কোনো লাভই তিনি ওঠাতে পারলেন না, উল্টে তার বদনাম হলো। এমন আইনজীবী যে তিনি তার ডিজিকে শোকজ করে এলেন, শোকজ খাইয়ে এলেন ডিজি অফ পুলিশকে।